নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ইউনিভার্স মেসেজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি এনার্জি নিয়ে আলোচনা করব যেখানে তৃতীয় একজন ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে প্রচণ্ড অশান্তি, মানসিক চাপ এবং দূরত্ব। আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনার পার্টনার কি সত্যি এই সম্পর্কটা আর রাখতে চাইছে না, নাকি তৃতীয় ব্যক্তিকে ঘিরে এমন কিছু ঘটছে যার কারণে সে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। আজকের কার্ডগুলো কিন্তু বেশ গভীর একটা গল্প বলছে। তবে বন্ধুরা, আমি কার্ডগুলো একে একে সাফল করে নিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা এই সময়টুকু ভিডিওটা স্কিপ করবেন না, কারণ অনেক সময় প্রথম কয়েকটি কার্ড যে এনার্জি দেখায়, শেষের কার্ড সেই পুরো পরিস্থিতির আসল কারণটা প্রকাশ করে। আপনার যদি মনে হয় এই রিডিং আপনার সিচুয়েশনের সঙ্গে রেজোনেট করছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর একটা কথা, আপনার মনে যদি নির্দিষ্ট কোনো মানুষ থেকে থাকে, তাহলে তার কথা মনে করে এই রিডিংটা শুনতে পারেন। চলুন এবার দেখি আপনার এবং সেই ব্যক্তির সম্পর্কের মধ্যে আসলে কি চলছে। বন্ধুরা, প্রথমেই এসেছে দি সান। এটা অত্যন্ত শক্তিশালী কার্ড, কারণ দি সান অনেক সময় এমন কিছু বোঝায় যা আর বেশি দিন গোপন থাকে না। অর্থাৎ এতদিন যে বিষয়টা নিয়ে আপনি হয়তো সন্দেহ করছিলেন, অনুভব করছিলেন বা পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন না, সেটা ধীরে ধীরে সামনে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো সত্য প্রকাশ পাওয়ার এনার্জি রয়েছে। আপনার পার্টনার হয়তো এতদিন কিছু বিষয় এড়িয়ে গিয়েছে, হয়তো আপনাকে পুরো সত্য বলেনি, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যেখানে তাকে নিজের অবস্থান পরিষ্কার করতে হতে পারে। আর দি সান এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো অন্ধকারের পরে আলো আসে। তাই এই সম্পর্কের ক্ষেত্রে যাই লুকিয়ে থাকুক, পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হওয়ার একটা শক্তিশালী ইঙ্গিত রয়েছে। এরপর এসেছে এস অফ কাপস। এখানে কিন্তু বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ এস অফ কাপস হলো আবেগ, ভালোবাসা, নতুন ইমোশন, বিগিনিং এবং হৃদয়ের অনুভূতির কার্ড। এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, এই ব্যক্তির হৃদয়ে আপনার জন্য অনুভূতি একেবারে শেষ হয়ে গেছে, এমনটা এই কার্ড একা বলছে না, বরং মনে হচ্ছে অনেক ঝামেলা, ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির উপস্থিতির মধ্যেও আপনার প্রতি ইমোশনাল কানেকশন এখনও কোথাও না কোথাও রয়ে গেছে। সে হয়তো বাইরে থেকে কঠিন আচরণ করছে, হয়তো বলছে আমি আর এই সম্পর্ক রাখতে চাই না, কিন্তু তার ভেতরের অনুভূতি এবং বাইরের আচরণের মধ্যে পার্থক্য থাকতে পারে। আর এখানেই আজকের রিডিংয়ের একটা বড় টুইস্ট। এরপর এসেছে পেজ অফ ওয়ান্ডস। এই কার্ড অনেক সময় নতুন খবর, মেসেজ, সাডেন কমিউনিকেশন এবং ইম্পালসিভ অ্যাকশনের এনার্জি নিয়ে আসে। অর্থাৎ হঠাৎ কোনো ফোন, মেসেজ, যোগাযোগ অথবা এমন কোনো খবর আসতে পারে যা পরিস্থিতিকে আবার নড়াচড়া করিয়ে দেবে। কিন্তু পেজ অফ ওয়ান্ডস আরেকটি দিক হলো উত্তেজনা এবং ইম্পালসিভ ডিসিশন। তাই আপনার পার্টনার হয়তো এই মুহূর্তে আবেগের চাপে এমন কিছু বলে ফেলেছে যা পরবর্তীতে সে নিজেই নতুন করে ভাবতে পারে। তৃতীয় ব্যক্তিকে নিয়ে যদি সত্যিই কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে সেই বিষয়টি তার জন্য মানসিকভাবে চাপের হয়ে উঠতে পারে। এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সে কি সত্যি আপনাকে ছেড়ে যেতে চাইছে, নাকি বর্তমান পরিস্থিতি থেকে পালাতে চাইছে? এই দুটো কিন্তু এক জিনিস নয়। এবার এসেছে দি হারমিট। এই কার্ডটার রিডিং এর একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। দি হারমিট মানে অনেক সময় একাকিত্ব, নিজের ভেতরে ফিরে যাওয়া, চিন্তা করা এবং সিদ্ধান্ত নেওয়ার আগে দূরে সরে থাকা। তাই আপনার পার্টনার বর্তমানে আপনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে, কথা বলা বন্ধ করতে পারে, অথবা এমন একটা আচরণ করতে পারে যেন সে আর কিছুই চায় না। কিন্তু হারমিট বলছে সে নিজের ভেতরে অনেক কিছু নিয়ে ভাবছে। তৃতীয় ব্যক্তির বিষয়টি তাকে হয়তো এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তাকে প্রশ্ন করতে হচ্ছে, আমি আসলে কি চাই? কার সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাবো? আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কি সত্যি আমার নিজের সিদ্ধান্ত ছিল? এই ইন্ট্রোস্পেকশন খুব গুরুত্বপূর্ণ। আর শেষের কার্ড হিসাবে এসেছে নাইন অফ সোর্স। বন্ধুরা, এই কার্ডটি মানসিক চাপ, অপরাধ বোধ
ওভার থিঙ্কিং এবং রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো চিন্তার প্রতীক হতে পারে। অর্থাৎ পরিস্থিতিটা যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে তার চেয়েও বেশি অস্থিরতা থাকতে পারে। আপনার পার্টনার হয়তো নিজের সিদ্ধান্ত নিয়ে মানসিকভাবে কনফিউজড। তৃতীয় ব্যক্তির সঙ্গে পরিস্থিতি যদি জটিল হয়ে থাকে, তাহলে সেই জটিলতা তার উপরও চাপ তৈরি করছে। আর এখানেই আজকের রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। সব কিছু শেষ হয়ে গেছে এমন সিদ্ধান্ত এখনই নিয়ে ফেলবেন না, কারণ কার্ডগুলোতে একদিকে সত্য প্রকাশের ইঙ্গিত, অন্যদিকে ইমোশনাল কানেকশন, কমিউনিকেশন, তারপর উইথড্রয়াল এবং শেষে ইন্টেন্স ওভারথিঙ্কিং। একটা সম্পূর্ণ ইমোশনাল সাইকেল দেখা যাচ্ছে। এই রিডিং অনুযায়ী তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কের মধ্যে বিশ্বাস, মানসিক শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নাড়া দিয়েছে। এমন একটি প্রতীকী এনার্জি দেখা যাচ্ছে। আপনার পার্টনার হয়তো বুঝতে পারছে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে তার নিজের ফিলিং, অন্যদিকে তৃতীয় ব্যক্তিকে ঘিরে জটিলতা, আর তার সঙ্গে আপনার সম্পর্কের পুরনো ইমোশনাল কানেকশন। সব মিলিয়ে সে মানসিকভাবে ওভারওয়েলমড হতে পারে। তাই আমি আর এই সম্পর্ক রাখতে চাই না, এই কথাটা যদি সে বলে থাকে, সেটা তার বর্তমান ইমোশনাল স্টেটের প্রকাশ হতে পারে। দি সান, এস অফ কাপস এর পাশাপাশি আশাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সত্য প্রকাশের পর আবেগের নতুন উপলব্ধি দেখা যাচ্ছে। হয়তো কোনো বিষয় প্রকাশ পাওয়ার পর সে বুঝতে পারে আপনার সঙ্গে তার সম্পর্কের মূল্য সে যতটা ভেবেছিল তার থেকেও বেশি। পেজ অফ ওয়ান্ডস আবার কমিউনিকেশনের দরজা খুলে দেয়, কিন্তু হারমিট বলছে এই যোগাযোগের আগে একটা ডিস্টেন্স বা সাইলেন্স থাকতে পারে। অর্থাৎ সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে এমন নয়, বরং আগে তাকে নিজের ভেতরের দ্বন্দ্বের মুখোমুখি হতে হবে। বন্ধুরা, এই রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনার জন্য। আপনি এই মুহূর্তে অতিরিক্ত প্রেশার দেবেন না, বারবার মেসেজ করে উত্তর চাইবেন না। তুমি কার সঙ্গে আছো? তৃতীয় ব্যক্তির সঙ্গে কি হচ্ছে? আমাকে ছেড়ে দেবে? এই ধরনের প্রশ্ন বারবার করলে পরিস্থিতি আরও কমপ্লিকেটেড হতে পারে, কারণ হারমিটের এনার্জি বলছে এই মুহূর্তে কিছুটা স্পেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিজের এনার্জিকে শক্ত করুন, কারো সিদ্ধান্তের জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না, কারণ দি সান আপনাকে একটা কথাই মনে করিয়ে দিচ্ছে, সত্য যতই লুকিয়ে রাখা হোক, শেষ পর্যন্ত আলো আসবেই। আর বন্ধুরা, আজকে রিডিংয়ের শেষ মেসেজটা খুব মন দিয়ে শুনবেন। তৃতীয় একজন মানুষ কোনো সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, কিন্তু আপনার ভাগ্যে কি থাকবে সেটা কোনো তৃতীয় ব্যক্তি একা ঠিক করতে পারে না। আজকের কার্ডগুলো বলছে পরিস্থিতির মধ্যে এখনও অনেক আনসার্ড কোয়েশ্চেন রয়েছে। আপনার পার্টনারের ভিতরের কনফ্লিক্ট আছে, ইমোশনাল প্রেশার আছে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে ভাবার একটা স্পেস চলছে। তাই এখন আপনার কাজ হলো নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা নয়, বরং নিজের মূল্য বুঝে নিজের জায়গায় স্থির থাকা। যদি এই সম্পর্ক আপনার জীবনের জন্য সত্যি গুরুত্বপূর্ণ হয়, তাহলে সত্য একদিন নিজের পথ খুঁজে নেবে। আর যদি আপনার পার্টনার ফিরে এসে কথা বলতে চায়, তখন আবেগের বশে নয়, শান্ত মাথায় তার কথা শুনবেন এবং নিজের সম্মানকে সবার আগে রাখবেন। আপনার যদি আজকের রিডিংয়ের কানেকশন অনুভূত হয়ে থাকে, কমেন্টে লিখতে পারেন সত্য প্রকাশক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন। আবার দেখা হবে নতুন একটি রিডিং নিয়ে। ধন্যবাদ মহাবিশ্ব।